গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগ স্টাইরিতে অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর সকাল থেকে কাজ হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। মেয়ে পড়তে চলে গেছে। আর এই যে কালকের আলুর দম আর রুটি খাবো, খুব খিদে পেয়েছে, চলো খাই। আর ব্লগটা পোস্ট করব, অবশ্যই একটু খেয়ে নিই, খেয়ে তারপর কাজ করবো। এই পুজো হয়ে গেছে, পাখাটা চালায়নি, ভীষণ আওয়াজ হয় পাখাটার জন্য। তো চলো খেয়ে নিই, আর বকতে পারছি না, একদম প্রচুর জোর খিদে পেয়ে গেছে। ঠিক আছে, চলো পরে আসছি, সে কথা বলছি। বসো ওখানে, দালানটাই বসো। মানে দালানের দরজাটা ভিজিয়ে দাও। কালকে হ্যাঁ পড়তে হবে, তুই জানিস না? এখন রেডি হসনি? খাবার টাইম হলে পাউরুটি খাবি তো একটুখানি দেখেছি তো পাউরুটি খা পর্যন্ত করে থাকে কেন রে পয়সাটা এই থাকে না তুই জামা প্যান্টটা পরবে, যা। এটা কি চোখে? কি এটা? আগে যে চলে আসবি ভয় পাচ্ছিস কেন আরে ভয় ভয় দূরে হয়ে যাচ্ছে না এই খালি দুধ দিকে দেখতে পাই আচ্ছা পরীক্ষা নিয়ে নিয়ে এক সাথে পেরে যাবি হ্যাঁ সরকারি এসে দিয়ে দেবো ফিরবো এমনি পয়সা পয়সা করে পায় চলো পরে আসছি। এইটা আমি শিখে গেছি কি করে বলো তো, তা দেখাচ্ছি। এটা ম্যাম আমাকে একবার বলেছে, আমি শিখে গেছি। এইটা দেখো, এখানে যেই নাম্বার আছে এগুলো হবে এখানে জোড় সংখ্যা। এই দেখো জোড় সংখ্যা, এইখানে যেগুলো আছে এগুলো হবে জোড় সংখ্যা, আর যেগুলো নেই এখানে হবে বিজোড় সংখ্যা। দেখো এখানে 1 1 2 3, ওখানে হবে বিজোড় সংখ্যা। আর 1 2 3 4 4 যেহেতু আছে এখানে 4 আছে, মানে এখানে হবে জোড় সংখ্যা। এখানে বিজোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা। এখানে 1 2 3 4 5 5টা আছে, এখানে হবে বিজোড় সংখ্যা। এখানে 1 2 3 4 5 6 6 যেহেতু আছে তাহলে এখানে হবে জোড় সংখ্যা। এখানে 1 2 3 4 7 আছে যেহেতু এখানে, তাহলে হবে এখানে বিজোড় সংখ্যা। এখানে 8 আছে, এখানে হবে জোড় সংখ্যা। এখানে 9, এখানে বিজোড় সংখ্যা। এবারটা কি করতে হবে? এটাকে এখানে লিখতে হবে, বিজোড় না জোড়। আর আমি এটাও শিখে গেছি, এটা গুণ করতে হবে। গুণ করে এখানে যত নম্বর বেরোবে এটার সঙ্গে এটা মিল করতে হবে। এই যেমন এটার সঙ্গে 3 লিখবো, যত ভাগ শেষ হবে 3 লিখবো, ম্যাচিং করব। 3 মানে যত এরকম, এখানে 4 ম্যাচিং করব, এখানে 2 ম্যাচিং করব, এখানে 1 ম্যাচিং করব। তাহলে এখানে
3 পড়া আছে, এখানে 3 না, এখানে আমাকে এটা করতে হবে। ঠিক আছে, ইংরাজিটা পড়। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন বাজে 10টা 7। এখন আমার মেয়ে পড়তে বসেছে, বিকেলবেলা পড়ে এলো। পড়তে যাবো আবার কালকে। কাল সকালে ম্যামের পড়া আছে, কি বলেছে? কাল সকালে ম্যামের পড়া আছে, ওই জন্য পড়া করে নিচ্ছে। ও খুব ভীষণ গুড গার্ল, বলবে না? সত্যি ভীষণ গুড গার্ল। যখন পড়তে বসে তখন পড়ার কথা বলতে আজকে আমাকে ম্যাম ভেরি গুড বলেছে। কেন? এইটা বলতে পেরেছি। কোন পড়াটা? অঙ্কটা? আর পরিবেশে পড়াটা বলতে পেরেছি। ঠিক আছে, চলো ও পড়া করে নি। বাবা এসছে, খাবো। 10টা 7 বাজে, ও পড়া হয়ে গেলে খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। আর কাল সকালে উঠে যুদ্ধ। আজকে ব্লগটা সেভাবে দেওয়া হয়নি। চলো খাবারটা যদি দেখাতেই পারি। ঠিক আছে, অবশ্যই লুচি আর আলু ভেজেছি। আমি এখন হোমওয়ার্ক করে খেয়ে দিয়ে ঘুমাবো। আর কালকে আমি 7টার সময় উঠবো, মানে পাক্কা 7টা বা 6:45টার সময় উঠবো, 7:30টার সময় পড়তে যাবো, 9টার সময় চলে আসবো পড়তে থেকে। এসে আবার খাবো, খেয়ে দিয়ে একটুখানি টিভি দেখবো বা ফোন দেখবো, তারপরে আবার পড়তে বসবো। ভেরি গুড গার্ল। ঠিক আছে, যা বন্ধ হয়ে আছে খালি। ঠিক আছে, চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ডিনারটা হলে ডিনারটা দেখিয়ে দেবো, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। চলো, ভীষণ ঘুম পাচ্ছে, গা ধোবো। ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। আবার আসছি কালকে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।